আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আপনাদের মাঝে চলে আসছি আমি মঙ্গল গ্রহের মফিজউদ্দিন নতুন আরো একখানা বাস দেওয়া ভিডিও নিয়ে। বাংলাদেশ আর ওয়েস্ট ইন্ডিজের টি-20 সিরিজে বাংলাদেশ কি পারবে ওয়েস্ট ইন্ডিজকে পিছন মারতে, নাকি ওয়েস্ট ইন্ডিজই বাংলাদেশকে পিছন মেরে দিবে? আবার এদিকে দেখা গেছে যে ওয়ানডে সিরিজে বাংলাদেশকে বাংলা ওয়াশ করে দিল ওয়েস্ট ইন্ডিজ। এবার আবারও কি বাংলাদেশকে টি-20 সিরিজে কি আবারও বাংলা ওয়াশ করে দিবে, নাকি বাংলাদেশের কাছেই ওয়েস্ট ইন্ডিজরা বাংলা ওয়াশ খেয়ে যাবে? এখন আমাদের এটাই দেখার পালা, কারা এই বাংলা ওয়াশটা খেয়ে যায়। আরে কাকা, আপনি যে কি কর না আমি কিছু বুঝি না। আপনার প্রথম কথাটা ঠিক ছিল, কিন্তু দ্বিতীয় যে কথাটা কইলেন এটা তো আমার মেনে নেওয়া যাচ্ছে না। আপনি কেমনে ভাবলেন যে আমরা বাংলাদেশের কাছে বাংলা ওয়াশ খাবো? আপনার এই কথাটা আমি মোটেও মেনে নিতে পারতাছি না। আর আপনার বাকি কথাগুলো সবই ঠিক ছিল। আরে দাদু, কাকু যে কথাগুলো কইছে সবই তো ঠিক ছিল, কারণ তুমি জানো না, প্রথম টেস্টে তোমরা জিতছো আর দ্বিতীয় টেস্টে আমরা জিতছি, আর ওয়ানডে ম্যাচগুলো তোমরা জিতছো আর টি-20 ম্যাচগুলো আমরা জিতমু। আর এর মধ্যে তো আমি কোনো সমস্যা দেখতে পাইতাছি না। আরে দাদু, তুমি তো কোনো সমস্যা দেখতে পাইবা না, কারণ না তুমি যে আমাকে কাছে বাংলা ওয়াশ খাইছো এর লেগে তো তুমি কোনো সমস্যা দেখতে পাইতাছো না। সমস্যা তুমি দেখতে পাইতা যখন তোমরা জেততা। এখন সমস্যা তো আমরা দেখতে পাইতাছি, কারণ আমরা যে জিতছি। এখন কি সবকিছু বুঝছো তুমি? এখন হয়তো কথা বাদ দিয়ে আসল কথাই আছি। তোমাগরে যে ওয়ানডে ম্যাচে বাংলা ওয়াশ করে দিলাম, তোমাকে কি একটু কষ্ট হয় নাই? আমি তো শুনছিলাম তোমরা সবাই মিলা যে ড্রেসিং রুমে এক লগে মিললে সবাই এক লগে কানছো। এমন তোকে কি কোনো কাজ কাম নাই বেটা? তোরা খালি হোনা কথায় কান্দাস। তোরা কি নিজের সহে দেখছস মোরা যে ড্রেসিং রুমে কানছি? এই হোনা কথায় কান দিলে মোর কিন্তু মিজাজ কিন্তু খারাপ হইয়া যায়। ফির কোনদিন হইনা লই তোরা যে হোনা কথায় কান দিয়ে মোগল লগে শেয়ার করছস, সেই দিন বেটা তোকে খবর আছে। এ বেটা খবর তোরা কি দেখাবি? খবর তো মোরা আরো আগেই দেখাই দিছি তোগরে। এখন খালি বাকি আছে টি-20 ম্যাচের জন্য। এখন শুধু টি-20 ম্যাচটা শুরু হোক, এইটাও দেখাই দিমু তোগরে। খালি ম্যাচটা একটু শুরু হয়ে লোক। ছাড় দেওয়া হবে না, ছাড় দেওয়া হবে না। খেলা হবে, সব নিয়ে আমরা খেলবো। হ্যাঁ দাদু, আমরাও তো সেই অপেক্ষায় আছি। তোমরা যে আমাকে যে ওয়াশটা দিছো বাংলা ওয়াশ, এখন আমরা যদি সেই ওয়াশটা ফেরত না দিই তা কেমন দেখা যায় না? এখন আমরা খালি অপেক্ষায় আছি যে ম্যাচটা একটু শুরু হয়ে গেল, তারপরে তোমাকে দেখাই তো মনে আমরা কি করতে পারি। হ্যাঁ দাদু, তোমরা যে কি করতে পারো হ্যাঁ মোরা ভালো করেই জানি। মানুষের দ্বারে হনছিলাম যে মোল্লাদের মসজিদ পর্যন্ত, আর সেই রকম হয়েছে তোমাগো অবস্থা। এখন আমরা ভালো করেই জানি যে তোমরা কদ্দূর কি করতে পারবা। হ্যাঁ মনু, এটা তো মোরাও জানি যে তোমরা কদ্দূর কি করতে পারবা। এখন বাকিটা দেখা যাবে খেলার মাঠে যে কেডা কদ্দূর করতে পারে। এখন আমি তোমাদেরকে একটাই কথা কইতে চাই যে তোমরা খেলার মাঠে গেলে একটু প্রস্তুতি লইয়া যাইও, না হইলে যে কখন কোন দুর্ঘটনা ঘটে যাবে এটা কিন্তু কেউই কইতে পারে না। আরে বেটা, তোর কথায় যুক্তি আছে। খেলার সময় যে কি দুর্ঘটনা ঘটে যাইতে পারে এটা কেউ কইতে পারে না। আর সমস্যা নাই, খেলার আগে আমি একটা অ্যাম্বুলেন্স এনে রাখবো মনে। যদি কোনো দুর্ঘটনা ঘটে সেই অ্যাম্বুলেন্সে বইটা আমি নিজে দায়িত্ব লইয়া যাবো মনে হাসপাতালে। এইটা তোমাকে চিন্তা করা লাগবে না। তো সুপ্রিয় দর্শক, ভিডিওটা আজ এই পর্যন্ত। কি যদি ভালো লাগে থাকে তাহলে লাইক করুন, কমেন্ট করুন। পরবর্তীতে আরো মজার মজার ডাবিং ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। কি আল্লাহ হাফেজ।